তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আশা করি সবাই তোমরা ভালো আছো আর খুব খুব ভালো থাকবে। তো আজকে আবার একটা না দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপি দুটো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো কি রেসিপি দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে বাঁধাকপি চচ্চড়ি না, কিন্তু এটা বাঁধাকপির তরকারি মতন করেছি। আর এদিকে হচ্ছে চুনো মাছের ঝাল। তো দুটো রান্না আমি কিভাবে করছি তো তোমরা দেখতেই থাকো। আশা করি রেসিপি দুটোই ভালো লাগবে তোমাদের। তো দেখো, এখানে আমি সব কেটে কুটে রেডি করে নিয়ে আসি। মটরশুঁটি নিয়ে আসি, গোটা জিরে নিয়ে আসি বাঁধাকপিটা করব বলে। আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপি কুচানো আছে। এইদিকে আলু সব ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে আসি, আর আদা গ্রেট করে রেখেছি, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, আর তেজপাতা নিয়ে আসি সাথে। চলো দেখতে থাকো তোমরা। তো দেখো, এখানে দুটো তরকারির জন্য কিন্তু আদাটা গ্রেট করে নিয়ে আসি। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম দুটো তেজপাতা, একটা বড় তেজপাতা একটা ছোট তেজপাতা। তো বড়টা আমি দুভাগ করে দিয়েছি। আর এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি কড়াইতে তেলের মধ্যে। আর আলুটা কিন্তু আমি আগে থাকতেই ভাজিনি। এবার আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে কী দিচ্ছি সবটাই দেখতে থাকো তোমরা। আর তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবে। জানি না তোমরা কে কিরমভাবে বানাও, আমি কিন্তু তরকারিটা এইভাবেই বানাই, বাঁধাকপির তরকারি। আর মটরশুঁটিও নিয়ে এসে এখানে কাঁচা লঙ্কাগুলো, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা পরে দেবো। তো এখানে আদা আর টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো, ওই বাটিতেই আমি এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। নিয়ে আমি একটা জলে পেস্ট মানে জলে গুলে নিচ্ছি। নিয়ে তারপর সেই গোলা জলটা দিয়ে দেবো এর মধ্যে। তার আগে লবণটা দিয়ে দিচ্ছি, টমেটোটা যাতে গলে যায়। আর টমেটো দেওয়ার পরে লবণ দিলে না টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু। তো পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়তে নাড়তেই কিন্তু আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। আর এইদিকে দেখো নাড়াচাড়া করতে থাকি। একটু কষানো কষানো মতন ভাব চলে আসলে ওই গোলা মশলাটা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো দেখো, এই গোলা জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গাঢ় করে গুলিনি, পাতলা করেই গুলেছি, যেহেতু বাঁধাকপিটার তরকারি হবে ওই কারণে। তো আমি কিন্তু ভালো করে কষাবো এই মশলাটা। এবার আমি ভালো করে কিন্তু কষানো হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা। আর এইভাবে করলে না সত্যি অসাধারণ লাগে, মানে শুধু এই দিয়েই ভাত, রুটি, পরোটা সবই খাওয়া হয়ে যাবে। এর পাশে কিন্তু অন্য কোনো সবজি কিংবা তরকারি লাগবে না। দেখো, এবার আমি কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। তো বাঁধাকপিগুলো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ভালো ঝিরি করে কুচাইনি। কেন বলো তো, যেহেতু তরকারি করব। যদি চচ্চড়ি করতাম তাহলে একদম ঝিরি করে কুচিয়ে নিতাম। তরকারির জন্য একটু বড় বড় হলেও অসুবিধা হয় না, ওটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করব। তারপরে আমি এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আর ওই মটরশুঁটি রাখা আছে, ওটা একটু পরে ব্যবহার করব। নাড়াচাড়া করার পরে আমি কিন্তু ঢেকে দেবো, ঢাকা দিয়ে রান্না করব। তা সবটাই তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু দুটো রান্না দেখাচ্ছি ওর জন্য একটু করে শেয়ার করেছি। তো এখানে আমি এবার কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু আমি নাড়াচাড়া করিনি, ভাপানোর এতে হালকা সিদ্ধ হয়ে যাবে উপর দিয়ে, পরে নাড়াচাড়া করব। আর তারপরে এদিকে ওই বাঁধাকপিটা হতে থাক, আর আমি এদিকে চুনো মাছগুলো
নুন হলুদ মাখিয়ে নিই। তো নুনটা আমি আগেই দিয়েছিলাম, হলুদটা দেখানো হচ্ছে, নুনটা ব্যাক ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, মনে ছিল না, সরি বন্ধুরা। তো দেখো আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে মাছ হচ্ছে, দেখো ফ্যাসা মাছের যে বাচ্চাটা সেই মাছটা এখানে, আর মোরলা মাছ, দুটো মাছই আছে এখানে, যেটাকে কাসকি মাছ না কি মাছ বলে সবাই, আমরা ওটাকে মোরলা বলি, যে যেরকম নাম বলে। আর এই যে ফ্যাসা মাছের ছোট বাচ্চাগুলো। তো এই মাছটা না খেতে ভাজাও যেরকম ভালো লাগে আর ঝালও দারুণ লাগে। তো মাখানো হয়ে গেছে আমার। আর এইদিকে দেখি বাঁধাকপিটা, তো এবার আমি নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা কিন্তু বেশি সময় লাগেও না। দেখো আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, ওতে যেই জল বেরাবে ওই জল দিয়েই তরকারিটা হয়ে যাবে। আজকে এক্সট্রাভাবে আমি কিন্তু জল ব্যবহার করব না, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। তো দেখো এখানে ভালোই কিন্তু জল জল আসে, যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম। তো আমার কিন্তু বাঁধাকপিটা অনেকটাই হয়ে এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আলুগুলো একটু ঘাঁটাঘাঁটি করে দেবো, যাতে একটু তরকারিটা মাখা মাখা হয়। তো এখানে আমি কিন্তু চিনি ব্যবহার করছি, যেহেতু বাঁধাকপিতে একটু চিনি না দিলেও ভালো লাগে না। আর যারা চিনি অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো, মানে যারা না খাও চিনিটা, অনেকে অনেক কিছু প্রবলেম থাকে, তো ডায়াবেটিস, সুগার, তো তোমরা না চাইলে না খেতে পারো। আর তারপরে দেখো এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভাজা ছিল, সেই ভাজা মশলাটা ব্যবহার করছি এখানে। এইভাবে এই তরকারিটা করলে না সত্যি বন্ধুরা অসাধারণ লাগে। রুটি কিংবা পরোটা, লুচি, গরম গরম ভাত একদম পুরো নিমেষে উড়ে যাবে। তো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে, বাঁধাকপিটা। এবার আমি নামিয়ে নিয়ে তারপরে মাছের ঝালটা করব। তো আমি নামিয়ে নিলাম। এবার মাছের ঝালটা দেখো, মাছ ভাজা হয়ে গেছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কেন বলো তো, অনেকটা নাইলে না বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, ওই কারণে আমি যতটা পেরেছি স্কিপ করে করে দিয়েছি তোমাদের। তো দেখো মাছ ভাজার তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম, তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচানো। আর এখানে কিন্তু এই মাছে আমি রসুন ব্যবহার করব না, জানো তো। পেঁয়াজ, রসুন, টমেটো, সরি রসুন না, আদা আর টমেটো দিয়েই রান্নাটা করব। তো দেখতে থাকো তোমরা। রসুন এখানে একদমই ব্যবহার করিনি। তো আমি এবার টমেটো কুচানোটা আর লঙ্কা চিড়ে রাখা এটা ছিল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আরও কি কি মশলা অ্যাড করছি তোমরা দেখতে থাকো। এখানে জিরে, লঙ্কা, আদা, ধনে, এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি কষাতে থাকবো। তারপরে দেখো একটু সামান্য জল দিয়ে কিন্তু আমি কষাচ্ছিলাম। আর এখানে পরিমাণ মতন কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কেননা মাছের ঝালটা হবে তো, আর এই মাছে বেশি একটা লবণ লাগে না। তো আমি আবার ভালো করে কষাতে থাকবো। আর তার মধ্যে দেখো এই মাছটা নিয়ে এসেছিলো, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। এই মাছটা কালকের করব, তো রেসিপিটা দেখানো হয়নি এতটা তাড়াহুড়োর মধ্যে। তো দেখো মাছটাও আমি এবার দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে জলটা ফুটে উঠলো, তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু কেটে কেটে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে নামানোর পরে দেখো হয়ে গেলে একটু ধনেপাতা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর এই ঝালটায় যদি ধনেপাতা না দেওয়া হয় না, মানে ভালোই লাগবে না, অসাধারণ একটা টেস্ট লাগে ধনেপাতা দিলে। তো আজকের আমার দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো
জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। তো দেখো এই যে বাঁধাকপির তরকারি আর আছে হচ্ছে মাছের ঝাল, অসাধারণ একটা রেসিপি, দুটো রেসিপি মানে এই গরম গরম ভাতের সাথে। তো আমি এখানে ভাতও বেড়ে নিচ্ছি, বুঝতেই পারছো। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, রেসিপির ভিডিওটা। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবে।